বেশিরভাগ মানুষের মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে, শুধু জিহ্বার অপরাধের কারণে। ভাই, আমরা জিহ্বার অপরাধ থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মুক্তির উপায় কি আপনি আপনার কাছে জানতে চাই। নবী বললেন, মুক্তির উপায় তিনটি। মুক্তির উপায় কয়টি? তিনটি। এক, আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বা তুমি নিয়ন্ত্রণ করবা। দুই নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। আচ্ছা, ঘর প্রশস্ত হওয়া দ্বারা কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো কাজ শেষে তাড়াতাড়ি বাসায় আসবেন। আপনি 6টায় বাসায় আসার কথা, রাত 10টা 11টা বাজে স্ত্রী ফোন দেয়, আপনি কোথায়? আপনি বলেন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। না, আড্ডা দেওয়া যাবে না, হয়তো কাজে, না হয় বাসায়। বাসায় নাই, কাজে থাকবেন, কাজে নাই, বাসায় থাকবেন। কারণ আপনি স্ত্রীর সামনে, সন্তানের সামনে, মা বাবার সামনে এই গুণাগুলো করতে পারবেন না যেগুলা বন্ধুদের সাথে আপনি বাহিরে করতে পারবেন। তাই নবীজি বললেন, 2 নাম্বার, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। তো 1 নাম্বার, তোমার জবান নিয়ন্ত্রণ করবা। 2 নাম্বার, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। 3 নাম্বার, ওয়াবকি আলা খাতিআতিক, তুমি গুনাহের জন্য কান্নাকাটি করবা। তো দেখেন, এই 3টার মধ্যে একটা হলো জিহ্বা নিয়ন্ত্রণ করা। তাহলে ঝগড়া হয় জিহ্বা দিয়ে। হাদিসে আসছে, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এই ঢালকে যদি ছিদ্র করা না হয়, রোজা